আমার প্রিয় শিক্ষার্থীরা, here we see as, but, after, before, like এইগুলোকে আমরা সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। দ্যাট মিন্স আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরিতে এইগুলোকে ব্যবহার করে থাকি। কেমন? কিন্তু এই সবগুলোকেই আবার আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। যখন আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি তখন অর্থগুলো দেখুন হয় একরকম, আর যখন আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি তখন অর্থ দেয় আর এক রকম। প্রিপোজিশন হিসেবে আমরা ঠিক তখনই ব্যবহার করি, তার মানে হচ্ছে এইগুলোর পরে শুধু নাউন বা নাউন ফ্রেজ থাকবে। দ্যাট মিন্স এই সবগুলোই প্রিপোজিশনের মতো অর্থ দিবে এবং আচরণ করবে প্রিপোজিশনের মতো। আর যখন আমরা এইগুলোর পরে, অর্থাৎ এইগুলোর পরে একটি সাবজেক্ট অথবা নাউন ফ্রেজ অর নাউন, এরপরে ভার্ব পাবো, দ্যাট মিন্স তখন কনজাংশনের মতো করে অর্থ দিবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করবে। যাই হোক, আমরা যদি অন বাই অন দেখার চেষ্টা করি যে এখানে কি অর্থ দিচ্ছে। দেখুন, অ্যাজ যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন হিসাবে অর্থ দেয়, কিন্তু যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন যেহেতু বা কারণ অর্থ দেয়। আবারও যখন অর্থ দেয় সময়ে সময়ে। বাট যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন ছাড়া অর্থ দেয়, কিন্তু যখন কনজাংশন হিসেবে অর্থ হয় তখন কিন্তু, যা হোক, এরকম অর্থ দেয়। লাইক প্রিপোজিশন হিসেবে মতো অর্থ দেয়, আবারও কনজাংশন মতোই অর্থ দেয়। আফটার এখানে প্রিপোজিশন হিসেবে যে অর্থ দেয়, কনজাংশন হিসেবে প্রায় একই রকম অর্থ দেয়, কিন্তু লেখার ভিন্নতা আছে। কেমন? অর্থাৎ প্রিপোজিশন হিসাবে যখন আমরা অ্যাজ কে ব্যবহার করব, হিয়ার ইউ সি, এরপরে দেখুন একটি নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে। কেমন? অর্থাৎ আমি তো বলেছি যে অ্যাজ, লাইক, বাট, আফটার, বিফোর, এর পরে যখন আমরা শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজ দেখব, দ্যাট মিন্স এখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, এরকম অর্থে, তখন আমরা একে প্রিপোজিশন হিসেবে চিহ্নিত করব এবং তখন এর অর্থটা হবে হিসাবে। আবার বার যখন দিব তখন অর্থটা দিবে ছাড়া, যেমন অল দ্য স্টুডেন্ট, অর্থাৎ সমস্ত বা সব স্টুডেন্টরা উইল গো দিয়া সেখানে যাবে। হিয়ার ইউ সি, বাট রহিম অ্যান্ড করিম, কিন্তু রহিম এবং করিম যাবে না, অর্থাৎ রহিম এবং করিম ছাড়া। বুঝতে পারলেন? এইখানে এই যে যে বার ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপরে লাইক, আই উড লাইক টু স্পিক ইংলিশ লাইক ইউ। দ্যাট মিনস এখানে লাইক লাইক দুই বসে গেছে, বডিভার। অর্থাৎ আমি কথা বলতে চাই ইংরেজিতে, ইংরেজি বলতে চাই লাইক আপনার মতো। অর্থাৎ এখানে কি এই লাইক মতো অর্থ দিচ্ছে। এখন মতো অর্থ দিচ্ছে, দ্যাট মিনস অ্যাজ এ প্রিপোজিশনের মতো এখানে কাজ করছে। আবার দেখুন যে আই উইল গো আফটার হ্যাভিং ডিনার, অর্থাৎ আমি ডিনার নেওয়ার পরে, ডিনার খাওয়ার পরে আমি যাব আর কি। আই উইল গো আফটার হ্যাভিং ডিনার। দ্যাট মিনস এইখানে মূলত ভার্ব ব্যবহার হয়নি, সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেরান্ড ব্যবহার হয়েছে। হ্যাভ ইউ গট, এখানে শুধু নাউন বা নাউন ফ্রেজ বলেছি, ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু জেরান্ডকে এক কথায় আবার নাউনও বলি, বডি ভার। দেন উই সি এন্ড বিফোর, আগে। মুসলিমস আপলোড দেমসেলফ, অর্থাৎ তাদের, দ্যাট মিন্স তারা পরিষ্কার হয়ে নেয় আর কি। তাদেরকে পরিষ্কার করে বিফোর অফারিং প্রেয়ার্স এট এভরি টাইম, প্রত্যেক সময়ে তারা যখন নামাজ আদায় করে। এখানে অফারিং দ্যাট মিন্স হচ্ছে যখন তারা প্রার্থনা করে তার পূর্বে তারা কি পবিত্র হয়ে নেয়। হ্যাভ ইউ গট? অর্থাৎ এই ব্যাপারগুলো সবগুলোই প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু যখন আমরা এইগুলোকে কনজাংশন হিসেবে ব্যবহার করব তখন কিন্তু অর্থও ভিন্ন এবং স্ট্রাকচারও ভিন্নভাবে লিখতে হবে। যেমন দেখুন এখানে অ্যাজ হি ফিল সামওয়াট ইল। ওকে, অনেকটা ওই যে রিদম মানে গানের মতো মিল হয়ে গেল। অ্যাজ হি ফিলস সামওয়াট ইল। ওকে, অর্থাৎ যেহেতু সে কিছুটা অসুস্থতা বোধ করছে, হি ডাজ নট নিড গো টু স্কুল, তার স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। অনেকে বলতে পারেন এখানে তো টু হলো হলো না কেন। দেখুন, যখন নেগেটিভ যুক্ত নিড থাকে তখন এই পুরো অংশটাই হচ্ছে কাজ করে কিসের মতো, মডেল অক্সিলারি ভার্বের মতো। এরপর আর আমাদের টু এর প্রয়োজন হয় না, অর্থাৎ ডাজ নট নিড গো টু স্কুল। ওকে, দেন উই সি বাট। বাটকে আমরা কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি, অর্থাৎ দুটি বাক্যকে একত্র করার জন্য। আই উইল গো দিয়ার বাই এনি মিনস, অর্থাৎ যে কোনো উপায়ে আমি সেখানে যাব। বাট দে আর নট ইন্টারেস্টেড গোয়িং দেয়ার, অর্থাৎ তারা সেখানে যাওয়া আগ্রহী না।
বাট দেখুন এর পূর্বে কিন্তু একটি কমা ব্যবহার করেছে, এটা কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ একটা বিপরীত সেন্স প্রদানের জন্য। কিন্তু, ঠিক আছে, আমরা কিন্তু জানি যে সে অনেক গরিব কিন্তু ভালো মানুষ, এরকম কিন্তু জানি। আফটার, দেখুন, আই উইল টেক ফাইনাল ডিসিশন, আমি ফাইনাল সিদ্ধান্ত নিব আফটার আই পাস এসএসসি এক্সাম, অর্থাৎ এসএসসি এক্সাম পাশের পর, যদিও এটা অনেক আগে পাশ করেছে, যাই হোক, কথার কথা আর কি লিখলাম। বিফোর আই হ্যাড প্লাগড ফ্লাওয়ার্স বিফোর আই ডিমান্ডেড, অর্থাৎ আমি চাওয়ার আগেই মূলত আমি এই ফুলগুলো তুলেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে একটি অর্থাৎ প্রেজেন্ট, সরি টু সে পাস্ট পারফেক্ট, এবং আমরা জানি যে পাস্ট সিম্পলের মধ্যে এই বিফোর আফটার ব্যবহার করলে একটা কানেকশন আছে, সেই ব্যাপার সম্পর্কে আমরা অবগত, অর্থাৎ যে কাজটি আগে অপেক্ষাকৃত ঘটেছে, মূলত সেই কাজটি আমাদের ফার্স্ট পারফেক্টে, সরি টু সে ফার্স্ট পারফেক্টে লিখতে হয়, আর অন্য কাজটি আহ, মূলত ফার্স্ট সিম্পলে লিখতে হয়। আর আফটারের ক্ষেত্রে আমরা জানি যে এইখানেও সাধারণ সেন্সে আমরা জানি যে আফটার এর পরবর্তী যে অংশটা আছে এটাই মূলত অ্যাজ এ পাস্ট পারফেক্টে লিখতে হয়। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের মূল আলোচনা হচ্ছে আমরা কখন কনজাংশন হিসেবে আচরণ করব এগুলোর অর্থ দিব, আর কখন প্রিপোজিশন হিসেবে এগুলোর অর্থ দিব। কেমন? আশা করছি আপনি এনজয় করেছেন। দেখুন, আপনার কাজ হচ্ছে আপনি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে কয়েকটি বাক্য লিখতে পারেন যদি সময়ের সুযোগ থাকে, আর কনজাংশন হিসেবেও কয়েকটি বাক্য লিখতে পারেন যদি আপনার সময়ের সুযোগ থাকে, এবং কখন আমরা কনজাংশন বলছি আর কখন আমরা প্রিপোজিশন বলছি। যাই হোক, এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আশা করছি, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন, এই আশা ব্যক্ত করি। এটা মূলত আহ মূলত এই ব্যাপারটি নেওয়া হচ্ছে আমরা যখন আইএলটিএস রিডিং করি, তখন যে সমস্যায় পড়ি সেখান থেকে মূলত এটা সংগ্রহ করা, অর্থাৎ সেই প্রেক্ষাপটেই মূলত এই বিষয়টি চলে এসেছে, অর্থাৎ স্পেশাল ব্যাচের জন্য আমি যেই ক্লাসগুলো নেই সেখানে মূলত পড়াইতে গিয়ে এই ব্যাপারটা চলে এসেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, এবং খুঁটিনাটি যে কোনো ব্যাপার সম্পর্কে দারুণভাবে অবগত হতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট এসএস ফর ইউ।